যেই রাত্রিতে তাহাজ্জুদ কইরা আবার রবের কদমের ভেতরে মাথা ঠেকাইয়া রবের একটা ডাক দিই নেই, সুবহানা রাব্বিয়াল আলা বলবার পারিনি। জিন্দগি ভর যে তাহাজ্জুদের নামাজ পড়ছি, জীবনের শেষ রাত্রিতে আল্লাহর কদমে সেজদা না দিয়ে যদি কবরে চলে যাই, তাহলে জীবনের শেষ রাত্রিটা এমন হয়ে যায় যে রাত্রিতে তাহাজ্জুদের সেজদা নাই। ভয় পাইছি, এর লেগে বুঝে বুঝে খালি কাঁদছি। ইবলিস বলে এজন্যই আপনার মুরিদ হয়েছি। একদিন তাহাজ্জুদ না পড়ে 7 কেন্দে কেন্দে আল্লাহরে এমন বাও করছেন, সারা জিন্দেগি ভর তাহাজ্জুদ কইরা যত উপরে উঠছেন, একদিন তাহাজ্জুদ না পড়া চোখের পানি দিয়ে আল্লাহরে তার চাইতে বেশি ভাও করেছেন। ডরে ভয়ে আজকে জাগাইতে আইছি, সারাদিন যেন আপনি না কাঁদেন। قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। আল্লাহর রাসূল বলেন, মানব দেহের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরাটা যদি খারাপ হয় তাহলে গোটা দেহ খারাপ হয়। দেহ রাজ্যের রাজধানী ওই গোশতের টুকরাটার নাম হলো কাল্ব। কাল্ব যদি 10টা গুণে গুণী হয়, তাহলে এই কাল্বের আসরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া ভালো আসর বাইরে হইতে থাকে। আর যদি কালব কারোর খারাপ হয়, তাহলে এর বদ আসর বান্দার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাইরে হইতে থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা কাদ আফলাহা মান তাযাক্কা। এই জায়গাটাকে যে ভালো করে নিবে, কাল্ব নামক জায়গা, এই জায়গা ভালো হয়ে গেলে তখন শয়তান মুরিদ হয়ে যায়। শয়তান বয়ে রয়েছে, তখন শয়তান দুশ্মন থাকে না, শয়তান মুরিদ হয়ে যায়। শয়তান তখন ইবাদতে সাহায্য করা শুরু করে, ধোঁকা আর দেয় না। তো শয়তানকে জিজ্ঞেস করা হয়েছিল, ইবাদত ছুটানো তোমার কাজ, সাহায্য করতে আইছো কি লাগিন? আমনেরে তো কোনো বেজাল লাগাইতে পারি না, তো কমাস কম সাহায্য করি যেন আবার বেশি উপরে চলে না যান, ধীরে ধীরে যান, এই জন্য সাহায্য করি আর কি। কেমনে? যেমন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় শেষ রাত্রি তাহাজ্জুদের ওয়াক্ত, আর তিনি ঘুমাইতেছেন। শয়তান এসে ডাকে আর কয়, ও আমিরে মুআবিয়া, ও আমিরে মুআবিয়া, নামাজ পড়বেন না নি? তাহাজ্জুদের ওয়াক্ত গেল গাতো, উঠেন উঠেন, ওযুটা বানান, রবের পায়ে একটু সিজদা দেন। শয়তান এসে ডাকবার লাগছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছে, ঘরে কেউ নাই, এটা কে ডারে? আবার একা একা দরজা বন্ধ করে শুইলাম, কে আবার নামাজের জন্য ডাকাডাকি করে। চোখ খুলে দেখে বুজুর্গ দরবেশে ডাকাডাকি করতেছে, পাগড়ি মাথায়, গায়ে লম্বা জামা। আমিরে মুআবিয়ার সাথে সাথে ধাপ করে হাতটা ধইরা পড়, মান আনতা, তুই কে? কিভাবে আমার ঘরে প্রবেশ করেছিস? কোন দরজা দিয়ে ঢুকলি? দরজাটা না বন্ধ? আমি এমন একজন যার ঢুকতে দরজা লাগে না, আমার নাম শয়তান। আমার তো ঢুকতে কোনো দরজা লাগে না, জানালা লাগে না। শয়তান তো শুধু ঘরে ঢুকে না, শয়তান মানুষের শিরায় শিরায় উপশিরায় ঢুকার ব্যাপারে এক যোগ্যতা তার আছে। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শায়তানা লাকুম আদুউম মুবিন। সুস্পষ্ট প্রকাশ্য দুশমন শয়তান। এটা খালি ঘরে ঢুকে না, এটা রন্ধ্রে 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 ঢুকে। এই কারণে কোরআনের শেষ সূরায় আল্লাহ তাআলা দোয়া শিখায়, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি
সুদুরিন নাস, সুদুরিন নাস। ওই যে দামি ঘর, যেটা যে ঘরে আল্লাহর মহব্বত থাকবে, ওই জায়গাটা একেবারে সুদুরিন নাস। মানুষের কলবের ভিতরে ধোঁকা দেয়, এটা তো ঘর। ঘরের ভিতরে ঢুকতে আবার শয়তানের দরজা জানালা লাগেনি। ঢুইকা কয়, আমি রে মুআবিয়া, আমি এমন একজন যার কারোর দরজা জানালা দিয়ে ঘরে ঢুকতে হয় না, ঢুকে লইছি বুজুর্গের বের ধরে আপনার ডাডাই করতে আছি, কত ভালোবাসি আপনার, চিন্তা করে দেন। এত ভালোবাসস কিনলে গাড়ি, কি জন্যে তুই আমার তো আশে কইছস? আশে কই নেই, বিপদে পড়ে সহযোগী হইছি। কিল্লেগে সহযোগী হইছস? কিছুদিন আগে আপনার খেদমত করতে 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 আপনার তাহাজ্জুদ পড়তে দেই নেই, মনে নেই আপনার? হ্যাঁ, কয়েকদিন আগে তো তাহাজ্জুদ খান পড়তে পারি নেই। কামটা কি করছিল জানেন? আমি মিস্টার ইবলিসে করেছিলাম। আপনি যেন সময় মতো তাহাজ্জুদ পড়তে না পারেন, এই জন্য আপনার খেদমত করছিলাম। আজকে আবার খেদমত না করে আজকে আবার ধাক্কা ধাক্কি করতে আসছিস কা? আজকে ধাক্কা দিই, বিপদে বইরা ধাক্কাই, বিপদে বইরা। কি লাগে বিপদে বইরা ধাক্কাও? এজন্যই বিপদে বইরা ধাক্কাই। ওই যে একদিন আপনার নামাজ পড়বার দেই নাই, তাহাজ্জুদ যে পড়তে পারেন নাই, ফজরের আজানে আপনার ঘুম ভাঙছে, জিন্দেগির একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ আপনার ছুইটা গেছে, আপনার কলিজা ফেটে যেন রক্তক্ষরণ হয়েছে। এই যে কান্না শুরু করছেন তাহাজ্জুদ ছুটে দেওয়ার বেদনায়, সারাদিন কাঁদছেন, ফজর থেকে জোহর পর্যন্ত কেঁদেছেন, জোহর থেকে আসর পর্যন্ত কাঁদছেন, আসর থেকে মাগরিব পর্যন্ত কাঁদছেন, মাগরিব থেকে ঈশা পর্যন্ত কেঁদেছেন, ঈশা থেকে ঘুমান নাই, সেজদায় পড়ে কেঁদেছেন কখন তাহাজ্জুদের রক্ত আসবে। তারপরে তাহাজ্জুদ পড়ছেন, তবে আপনার কান্না বন্ধ হয়েছে। এমনটি কেন করছিলেন? এমনটি এজন্য করছিলাম, আমার দিলে ভয়, যদি ফজর থেকে জোহরের মাঝখানে মৃত্যু হয়ে যায়, অথবা জোহর থেকে আসরের মাঝখানে মৃত্যু হয়ে যায়, অথবা আসর থেকে মাগরিবের মাঝখানে মৃত্যু হয়ে যায়, মাগরিব থেকে ঈশার মাঝখানে মৃত্যু হয়ে যায়, আরে তাহাজ্জুদের রক্ত আসার আগে কোনো কারণে যদি আমি রে মুআবিয়ার মরণ হইয়া যায়, তাহলে জিন্দেগির শেষ রাত্রিটা এমন গেল যেই রাত্রিতে তাহাজ্জুদ কইরা আবার রবের কদমের ভেতরে মাথা ঠেকাইয়া রবের একটা ডাক দিই নেই, সুবহানা রাব্বিয়াল আলা বলবার পারিনি। জিন্দগি ভর যে তাহাজ্জুদের নামাজ পড়ছি, জীবনের শেষ রাত্রিতে আল্লাহর কদমে সেজদা না দিয়ে যদি কবরে চলে যাই, তাহলে জীবনের শেষ রাত্রিটা এমন হয়ে যায় যে রাত্রিতে তাহাজ্জুদের সেজদা নাই। ভয় পাইছি, লেগে বুঝে বুঝে খালি কাঁদছি। ইবলিস বলে এজন্যই আপনার মুরিদ হয়েছি। একদিন তাহাজ্জুদ না পড়ে সাত কেন্দে কেন্দে আল্লাহরে এমন বাও করছেন, সারা জিন্দেগি ভর তাহাজ্জুদ কইরা যত উপরে উঠছেন, একদিন তাহাজ্জুদ না পড়া চোখের পানি দিয়ে আল্লাহরে তার চাইতে বেশি ভাও করেছেন। ডরে ভয়ে আজকে জাগাইতে আছি, সারাদিন যেন আপনি না কাঁদেন। বাপ যেমন তার সন্তানকে কখনো কখনো নিসবতের ডাকে ডাকে, ছেলের নাম আব্দুল্লাহ, কিন্তু আব্দুল্লাহ বলে ডাক দেয় না, বলে আব্বু এদিকে আসো। আব্বু যে ডাকটা, এটা যেমন নিসবতি ডাক। হাজারবার আব্দুল্লাহ আব্দুর রহমান বলে ডাক দিলে সন্তান অত খুশি হয় না, আব্বু বলে ডাক দিলে যত খুশি হয়। কারণ আব্বু ডাকের ভেতরে শফকাত মোহাব্বতের পরিপূর্ণতা প্রকাশ পায়। সারা দুনিয়ার সব উম্মতদেরকে আল্লাহ কত ডাকা ডাকছেন, তাদের জন্য এটা একটা আফসোস যে আল্লাহ আমাগরে ইমানদার বলে ডাকলো না, ইয়া আইয়ুহান নাস বলে ডাকলো, হে মানুষেরা বলে ডাক দিল। কিন্তু আল্লাহ তাআলা ইমানদার বলে ডাকটা শুধুই মাত্র এই নিসবতের ডাক তার দোস্ত তার হাবিবের উম্মতদেরকে দিল। এটাও দোস্তরে খুশি করার জন্যে। বন্ধু, আপনি খালি আমারে খুশি করেন না, আমিও আপনাকে খুশি করতে চাই। দেখেন, আপনার উম্মতরে আমি আমার বান্দা নিসবতে ডাক দিছি,
ইমানদার বলে ডাক দিছে। আল্লাহু আকবার। প্রেম প্রকাশ। হাবিবুল্লাহ, তো হাবিবুল্লাহর জন্য আল্লাহ তাআলা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তোহফা, যে তার উম্মতকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারেরা, আল্লাহু আকবার, ডাক দিছে। ডাক দিয়া বলে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভেতরে পুরা ঢুকো, পরিপূর্ণ প্রবেশ করো। পরিপূর্ণ প্রবেশ না করলে পরে মুসলিম হওয়া যাবে না। আমরা ঈমানদার, কিন্তু যারা পরিপূর্ণ ইসলাম মানি না, তারা আসলে মুসলিম না। আল্লাহর কাছে তারা মুসলিম না, দাবি হইতে পারে, হাকিকতে মুসলিম না। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मुमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मुमिने कामिल नहीं, खत्न कायम है मगर वो मजहबी तालीम गुम, महरे इब्राहीम बाकी दीने इब्राहीम गुम, महरे इब्राहीम बाकी दीने इब्राहीम गुम, न रूह मजहब न कौल आरिफ न शायरा न ज़बान बाकी, ज़मी हमारी बदल गई है अगर चेहे आसमां बाकी, ज़मी हमारी बदल गई है अगर चेहे आसमां बाकी। दाबी दावा तो आमादेर अनेक आछे, हम मुसलिम, आमरा मुसलमान। आसलेई कि आमरा मुसलमान? এইটা চিন্তার বিষয়। এটা একটা মেহনতের মাধ্যমে মুসলমানি হেফাজত করার বিষয়, দাবি দাবার বিষয় এটা না। দাবি দেওয়ার বিষয় না ভাই সাহেব। মুসলমানই, আমি মুসলমান, এটা দাবির বিষয় না। উদখুলু, প্রমাণ করার বিষয়, ভিতরে ঢুইকা বাস্তবতাকে ইস্টাবলিশ করার বিষয়। আসলে যে মুসলিম, এই বাস্তবতাকে প্রমাণ করতে হবে আল্লাহর কাছে যে আমি আসলেই মুসলিম, আমি ইসলামের বাইরে এক কদম চলতে রাজি না, জীবন দিতে রাজি, দিনের খেলাফ করতে রাজি না, জান দিতে রাজি, ইমান দিতে রাজি না। আমি কষ্ট ক্লেশকে নিজের মাথা পেতে নিতে রাজি, কিন্তু আমার ইসলাম, আমার দ্বীনে হানিফের কোনো অঙ্গকে শাহাদাত বরণ করতে আমি দিতে পারি না। আমি সব কিছুকে হেফাজত করেই আমি মুসলমান। এটা হবে হার হার মুমিনের প্রত্যয়, প্রতিজ্ঞা, মেহনত, তার এটা সংকল্প এটা তার, যে আমি আমার দিন, আমার ঈমান, আমার ইসলাম পরিপূর্ণ হেফাজত করব। পরিপূর্ণ হেফাজত করতে আল্লাহ তাআলা বলছেন যে দুশমন থেকে বেঁচে থাকো। শয়তান নামক যে দুশমনটা আছে, তার খুতুয়াত, তার ধোঁকা, তার পাতা ফাঁদে পাড়া দিবা না। একটু পরে, তার পাতা ফাঁদে পা দিবা না। তুমি ইসলামের ভেতরে যেন না থাকতে পারো, শয়তান তোমার বিভিন্ন লাইনে লাইনে তোমাকে বের করে নেওয়ার চক্রান্ত আটবে। তুমি কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের হাজারো পদাঙ্ক আছে, হাজারো ফাঁদ তার আছে। শয়তানের হাজারো ফাঁদের ভেতর থেকে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তিনটি মৌলিক ধোঁকা শয়তান যে ধোঁকাগুলো প্রয়োগ করে তার থেকে তোমরা বাঁচো। শয়তানের এক নম্বর টার্গেট থাকে হলো, যেহেতু আমরা মুমিন, কিভাবে আমাদের ঈমান নষ্ট করা যায়, এটা হলো শয়তানের এক নম্বর টার্গেট। কারোর যদি ঈমানটা নষ্ট করে দিতে পারে কোনো রকম, তাইলে তো শয়তান সফল হয়ে গেল। এক নম্বর টার্গেট নিবে, ঈমানে আক্রমণ করা।